হ্যালো ফ্রেন্ডস, আমি অদিতা। আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো মেটে চচ্চড়ি। সেজন্য প্রথমে মেটেটাকে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে নিলাম। চামচ আদা বাটাটা দিয়ে দেওয়ার পর আমরা আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। এখানে প্রথমে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর 2টো তেজপাতা ব্যবহার করেছি। এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এবার আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এই সব কিছুকে মেটের সাথে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই ঘরেভাবে মেটে চচ্চড়িটা করবেন। সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে এবং কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন। এবার আমি এই তেলটার মধ্যে জিরেটা ফোড়ন দিয়ে নিলাম। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার এই আলুগুলোকে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে নিচ্ছি। এই নুন আর হলুদটাকে আলুর সাথে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এটা ভালো হতে হতে আমি বাকি উপকরণগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার এই মশলাগুলোকে আমি 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এই মশলাটার মধ্যে মেটেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই মেটেটাকেও আমাদের এই মশলাগুলোর সাথে আরও 5 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে মেটে চচ্চড়িটা বানাবেন। খেতে খুবই ভালো লাগে। লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে এবং কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। এবার এই মশলাটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। মশলাটা থেকে আমার অনেকটাই তেলটা ছেড়ে এসেছে বলে এখানে আমি আবার সামান্য পরিমাণে জলটা দিয়ে নিলাম। এই জলটা দিয়ে দেওয়ার পর আমি এই মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব, যাতে এই মশলাগুলো মেটেটার ভেতরে ভালোভাবে ঢুকে যায়। দেখুন বন্ধুরা, আমার মেটেটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি আরেকটু নাড়িয়ে নিচ্ছি। আমার মেটেটা প্রায় কষানো হয়ে গেছে বলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা ঢাকনাটা খুলে নিয়েছি এবং মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এবং আরেকটু নাড়িয়ে নিচ্ছি এবং একটু সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে নেবেন। এবার এটাকে ভালোভাবে মশলাগুলোর সাথে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে এবার 1 চামচ গরম মশলা গুঁড়োটা দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা লাগছে। বন্ধুরা, আপনারা অবশ্যই ঘরে এভাবে মেটে চচ্চড়িটা বানাবেন এবং দেখতে দেখতে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে। এবং নতুন ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই আপনারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বলে আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই ঘরে এভাবে মেটে চচ্চড়িটা বানাবেন, যেটা ফ্রাইড রাইস, পোলাও, লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগবে। তাহলে আজকে এভাবে এই মেটে চচ্চড়িটা শেষ করছি। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে।